মেয়েগুলো চলে যেতেই আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম। গালিব বলল, মারলি কেন? আমি বললাম, এত গাধা কেন তুই? আর একটু হলেই তো কেস খাইয়ে দিচ্ছিলি। গালিব বলল, আরে বেটা, মুন্নি আপুকে দেখলে এমনিতেই ডিপ্রেশনে পড়ে যাই। আমি বললাম, মুন্নি আবার কে? গালিব বলল, ওই যে দেখলি না, তুই তুই করে বলল, বড় মামার বড় মেয়ে। আমি বললাম, ডিপ্রেশনে পড়ে যাস কেন তাহলে? গালিব বলল, আরে সে সব সময়। গালিব থেমে গেল, এইভাবে যেন কথা ঘোরাতে চেষ্টা করলো। আচ্ছা, তোর পেটে তো খিদে। আমি বললাম, তুই জানলি কি করে আমার পেটে খিদে? গালিব বলল, এত দূর থেকে জার্নি করে আসলি, চল খাবি। গালিবের কথায় বেশ সন্দেহ হচ্ছে, আমাকে এখনো তার রুমেই নিয়ে যায়নি, কথা ঘোরানোর ছলে সেটা ভুলে গিয়েছে। তাহলে বিষয়টা খতিয়ে দেখতে হবে, তবে এখন না। আমি বললাম, এই অবস্থায় গিয়ে কি খেতে বসবো? গালিব বলল, ও সরি, মনেই নেই, চল রুমে চল। বেশ পরিপাটি একটা রুম। ব্যাচেলার ছেলের রুম সাধারণত এত গোছানো থাকে না, কে জানে কে গুছিয়ে দেয়। আমি গালিবকে বললাম, কেয়ারফুল ম্যান, তুই যেরকম করছিস সবকিছু তো শেষ করে দিবি। গালিব বলল, ওকে, নো প্রবলেম। আমি বললাম, পেটে সত্যি খিদে লাগছে। গালিব বলল, ওইদিকে বাথরুম ফ্রেশ হয়ে আয়। গালিবের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। এত বড় খাবার টেবিল অতীতে কখনো কোনো পরিবারে দেখিনি। সাধারণত যৌথ পরিবারগুলোতে দেখা যায় এরকম টেবিল, তবে এত বড় টেবিল দেখিনি। কমপক্ষে 30 জন মানুষ একসাথে বসে খেতে পারবে। আমাকে আর গালিবকে টেবিলের তুলনায় অতি ক্ষুদ্র দেখাচ্ছে, মনে হচ্ছে সূর্যের তুলনায় পৃথিবী। গালিব বলল, তুই 1 মিনিট বস, আমি জেঠিমাকে বলছি খাবার দিতে। আমি বললাম, ওকে যা। আমি পকেট থেকে মোবাইল বের করে একটু এদিক সেদিক ঘাটাঘাটি করছি। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে তড়িঘড়ি করে একটা মধ্যবয়সী মহিলা এসে বসলো। মাথার চুল আধো ঢাকা। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মিস মারজান বেগম, আমার আম্মু আর কি। সন্তান পিতামাতা থেকে আর যতই দূরে থাকুক, তাদের চিন্তা কখনো ভুল করে না। ফোনে কার সাথে যেন কথা বলছে। হঠাৎ করে তিনি ডেকে উঠলেন, এই নীলিমা। ওনার পেছন ঘর থেকে উত্তর আসলো, জি খালা। তিনি বললেন, প্রচুর খিদা লেগে আছে। নীলিমা নামের মেয়েটা বলল, 1 মিনিট, ওটা বোধ হয় রান্নাঘর। আমি আর চোখে মিসেস মারজানা বেগমকে লক্ষ্য করছি। ওরে বাবা, উনি এত ব্যস্ত, অপরিচিত একজন বিপরীত পাশে বসে আছে সেটা দেখার সময় নেই। এক সময় গালিব এসে আমার পাশে বসলো। গালিব বলল, 1 মিনিটের ভিতরে খাবার আসতেছে। আমি কিছু বললাম না। হঠাৎ আম্মু ফোন রেখে গালিবকে বলছে, কোথায় থাকিস তুই? সন্ধ্যাবেলা খুঁজলাম, পেলাম না তো। গালিব বলল, একটা জায়গায় গিয়েছিলাম। আম্মু বলল, এটা কে? গালিব বলল, আমার বন্ধু, ক্লাস ডেকোরেশনের লোক। আম্মু বলল, তোরা আবার ওই ক্লাসের বন্ধুও আছে? গালিব আমার মুখের দিকে তাকাচ্ছে। আমার চোখ একদম লাল হয়ে যাচ্ছে। নিজেকে কোনো রকমে কন্ট্রোল করলাম। না, এটা কোনো সাধারণ মহিলা না। আম্মু বলল, যাই হোক, নিয়ে এসেছিস কি করার, ভবিষ্যতে সাবধান, এটা ভদ্রলোকের বাড়ি। আমি 2 হাত বুকে গুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষ এত নিম্নমনের হয় কিভাবে? বুঝেছি, পাপের নদী পানিতে টইটুম্পুর হয়েছে। আঙ্গুলের ইশারায় সেই পাপের নদীতে যদি না চুবিয়েছি, আমার নামও মেঘনা। ভেবেছিলাম ওনার মনে বোধহয় অনুশোচনা জন্মেছে, কিন্তু আমার ধারণা ভুল। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। গালিব বলল, কিরে, উঠে দাঁড়ালি যে? আমি বললাম, সব বাড়ির খাবার এই পেটে হজম হয় না। কিছু কিছু বাড়ির খাবার খাওয়ার আগেই পেট নষ্ট হয়ে যায়। রাগে কটমট করতে করতে গালিবের রুমে এসে শুয়ে পড়লাম। গালিব আসলে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে, কিন্তু মারজানা বেগমের এত লুজ ক্যারেক্টার সেটা ধারণা ছিল না। যখন আব্বুর সামনে সমানে তর্ক নিয়ে কথা বলতো তখন তো বুঝতাম না, তাহলে আব্বুর কোনো দোষ ছিল না? এইমাত্র বুঝলাম গন্ডগোলটা কোথায়। একটু পর গালিব আসলো। চলে আসলি যে? আমি বললাম, তোর কি মনে হয় আমি রাস্তার ছেলে? গালিব বলল, আরে দূর, পপির কথাই কিছু মনে করিস না, উনি আগে এমন ছিল না। আমি বললাম, দেখ গালিব, মারজানা বেগমকে আমি ছোট থেকেই চিনি। আজ আমার এই পরিণতির জন্য দায়ী শুধু তিনি। এমন অবস্থায় ফেলবো, দেখবি তারের মতো সোজা হয়ে গেছে। গালিব বলল, শত হলেও তোর আম্মু। আমি বললাম, নেক্সট টাইম আর এই শব্দটা মুখে না নিলে খুশি হব। এখন চল কোনো রেস্টুরেন্টে যাই। গালিব বলল, কেন? আমি বললাম, না খেয়ে থাকবো নাকি? গালিব বলল, আচ্ছা চল। রুম থেকে বের হলাম। একটু দূরে যেতেই প্রথমের সেই মেয়েটার সামনে পড়লো। গালিবকে হাতের ইশারায় কি যেন বলছে। এবার একটু থমকে দাঁড়ালাম। মেয়েটা বোধহয় বোবা। গালিব আমার দিকে বারবার তাকাচ্ছে কেন সঠিক বুঝতে পারলাম না। মেয়েটা বিষণ্ণ মনে চলে গেল। আমি এবার গালিবকে বললাম, কে এটা? গালিব বলল, তরি। মুহূর্তের মাঝে পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এটা তরি ছিল? নিজের অজান্তে চোখ দুটো অশ্রুতে ভরে গেল। কোন রকম নিজেকে শান্ত